আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের থাম্বনেল দেখে হয়তো বুঝেই গিয়েছেন যে আজকে কি বিষয়ে ভিডিওটি বানাবো। তো ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট করছি যে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি পিলেট ফুড। তো এই পিলেট ফুড নিয়েও একটি ভিডিও আমি পরবর্তীতে বানিয়ে দিব। যারা দেখতে চান তারা কাইন্ডলি কমেন্ট করতে পারেন। তো পিলেট ফুড কোনটা খাওয়ানো উচিত আর কোনটা খাওয়ানো উচিত না, সো এটি নিয়ে আমি পরবর্তী একটি ভিডিও বানিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন যে পিলেট ফুড, তো এই পিলেট ফুড কিন্তু আমরা অনেকেই গাপ্পি মাছদেরকে খাইয়ে থাকি। তো এটি খাওয়ানোরও কিন্তু স্পেশাল বা কিছু নিয়ম কানুন রয়েছে যেগুলো আমাদের মানা উচিত। না মানলে যে খুব একটা প্রবলেম হবে ঠিক তাও নয়, কিন্তু গাপ্পি মাছকে সুস্থ রাখতে ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু আমাদের মানা উচিত। এগুলো মানলে গাপ্পি মাছ ভালো থাকার চান্সেস খুবই বেশি। তো আপনারা যারা পিলেট ফুড আপনাদের ট্যাঙ্কে দিয়ে থাকেন তারা জাস্ট ছোট্ট একটি বিষয় ফলো করে দিতে পারেন। আপনারা আসলে ভিউয়ার্স, আমি একা মানুষ যার কারণে আমার একটু ভিডিও করতে প্রবলেমেটিক হয়ে যায়, বাট আপনারা কাইন্ডলি অ্যাডজাস্ট করে নেবেন। তো সরাসরি আপনারা গাপ্পি মাছের ট্যাঙ্কে পিলেট ফুডটি না দিয়ে আপনারা একটু প্রসেসিং করে দিতে পারেন যেন আপনাদের গাপ্পি মাছগুলো খুবই স্বাচ্ছন্দ্যে খেতে পারে। তো আমি এখানে যে পিলেট ফুডটি আছে এটি আমি বের করে নিচ্ছি। তো পিলেট ফুড বা দানাদার যে খাবারটি রয়েছে এটি গাপ্পি কিন্তু এমনিতে একটু ছোটো প্রজাতির মাছ, যার কারণে এই খাবারগুলো তাদের হজম করতে কিন্তু খুবই টাইম লাগে। বাট আপনারা যদি এই প্রসেসিংয়ে যদি খাবারটা খাওয়ান তাহলে কিন্তু খুবই সহজেই তারা এই খাবারটা খেতে পারবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খাবারগুলো আমি হাতে নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা খাবার নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনারা একটি পাত্র নেবেন, সেই পাত্রে আপনারা খাবারটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়াটার অ্যাবজর্ব করে। এই খাবারটা যখন এটা ওয়াটার অ্যাবজর্ব করবে তখন কিন্তু এটা জাস্ট ফুলে যাবে এবং নরম হয়ে যাবে। যখন আপনারা আপনাদের গাপ্পি ট্যাঙ্কে এই খাবারটা যখন দিবেন তখন কিন্তু গাপ্পি খুব সহজেই খেতে পারবে। আর যখন আপনারা সরাসরি প্যাকেট থেকে খুলে যখন এই খাবারটা যখন আপনাদের গাপ্পির ট্যাঙ্কে দিবেন তখন কিন্তু এটা হওয়ার চান্স রয়েছে, যখন খাবারটা গাপ্পি যখন খাবে তখন কিন্তু তার পেটে যে এটি একটি গোলযোগ সৃষ্টি করতে পারে। যখন আর কি এটা যখন শক্ত ফর্মে যখন থাকবে তখন পানির সংস্পর্শে এসে এটির পেটে যে খাবারটি ফুলে যেতে পারে, যার কারণে গাপ্পির পেটে গ্যাসও জমে যেতে পারে, যার কারণে আপনাদের গাপ্পি মাছ অসুস্থ হয়ে যেতে পারে। খুব অতিরিক্ত ফিডিংয়ের ফলে অসুস্থ হয়ে যেতে পারে শুকনো যে পিলেট ফুডটি রয়েছে। তো আপনারা যারা গাপ্পি মাছকে পিলেট ফুড দেন তারা কিন্তু এই প্রসিডিউরটা ফলো করতে পারেন। এভাবে জাস্ট 5 থেকে 10 মিনিট যদি আপনারা এভাবে কোনো একটা পাত্রে পিলেট ফুডটি নিয়ে যদি রেখে দেন তাহলে কিন্তু এটি ওয়াটারটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে এবং ফুডটি যে ফুলে যাবে, ফুলে যে এটি নরম হয়ে যাবে। তখন যদি এটা আপনারা ট্যাঙ্কে দেন তাহলে এটি গাপ্পি খুব স্বাচ্ছন্দ্যেই খেতে পারবে এবং এটি একদমই নরম হয়ে যায়। তো এটা গাপ্পিদের খেতে কোনো প্রবলেম হয় না, ওরা যেহেতু একটু ছোট প্রকৃতির মাছ, তো এটা ওদের খেতে কোনো প্রবলেম হয় না। তো এভাবে আপনারা কিন্তু আপনাদের গাপ্পিদেরকে ফিট করিয়ে দিতে পারেন এভাবে। আর হ্যাঁ, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা কাইন্ডলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই পিলেট ফুডগুলো নিয়ে আমি একটি ভিডিও বানাবো, যে ভিডিওটিতে কোন পিলেট ফুড খাওয়ানো উচিত বা কোনটি উচিত না সেটি সম্পর্কে বিস্তারিত থাকবে। তো এভাবে আপনারা আপনাদের গাপ্পি মাছগুলোকে খাওয়াতে পারেন। তবে সরাসরি ডিরেক্ট যে আপনারা যদি খাবারটি ট্যাঙ্কে দেন তাহলে যে আপনাদের মাছ অসুস্থ হবে ঠিক এমনটা না, তবে চান্স থাকে। আর আপনারা যদি গাপ্পিকে একটু এক্সট্রা কেয়ার করতে চান তাহলে আপনারা এটা করতে পারেন। এটা না করলেও প্রবলেম নাই, তবে এটি করা ভালো। তো দেখতে পাচ্ছেন যে আমার যে খাবারটি দিয়েছি এটি অলরেডি কিন্তু গাপ্পি ট্যাঙ্কে দেওয়ার উপযোগী হয়ে গেছে। এরপরে জাস্ট পানি সহ আপনারা গাপ্পি ট্যাঙ্কে ঢেলে দিবেন এই খাবারগুলো, তাহলে দেখবেন যে খুব স্বাচ্ছন্দ্যে আপনাদের গাপ্পিগুলো এই খাবারগুলো খেতে পারবে এবং গাপ্পিদের পেটে ডাইজেস্ট করার কোনো জটিলতা সৃষ্টি হবে না। তো আজকের ভিডিওটি ছিল এটা নিয়ে আজকের ভিডিওটি তৈরি করার। তো থ্যাংক ইউ যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এবং আশা করি ভিডিওটি একটু হলেও আপনার উপকারে আসবে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।